আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আছি আমাদের এলাকার রাস্তায়, অর্থাৎ পহরছাঁদায়, 6 নম্বর ওয়ার্ড পহরছাঁদা। এই ওয়ার্ডের রাস্তা দিয়ে আমি এখন চলে যাচ্ছি কানুরম বাজারে, কিন্তু যাওয়ার পথে রাস্তার এই বেহাল দশা দেখে অনেক কষ্ট লাগলো। আসলে এই রাস্তা দিয়ে কিভাবে মানুষ চলাচল করে। রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা, মানুষ চলাচল অনেক কষ্টসাধ্য। কারণ মানুষ চলাচল করতে গেলে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে গিয়ে হাড্ডি ভেঙে যা বা কোমরে আঘাত হওয়ার সম্ভাবনা আছে। তো এই রাস্তায় আমার মনে হচ্ছে একটা কথা মনে হচ্ছে যে এই রাস্তা দিয়ে সবচেয়ে ভালো হবে কৃষিকাজ। কারণ এখানে ট্র্যাক্টর লাগবে না, রোয়া রোপণ করার জন্য ট্র্যাক্টর লাগবে না, এমনি রোপণ করা যাবে। রাস্তার অবস্থা এমন হয়ে গেছে, তো লোহাগড়াবাসী এই রাস্তাটা বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু লোহাগড়ায় নতুন ইউনূস স্যার এসেছেন। তিনি হয়তো এই সব জায়গায় এখনো চিনেন না, সেই জন্য ওনার কাছে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর যাতে আমরা রাস্তা দিয়ে ভালোভাবে হাঁটাচলা করতে পারি। আমাদের যদি কোনো রোগীকে হাসপাতালে এমার্জেন্সি নিতে হয় তাহলে আমরা নিতে পারি না, কারণ রাস্তার এমন অবস্থায় কোনো গাড়ি চলাচল করতে চায় না। কীভাবে চলাচল করতে গেলে তো গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য কোনো গাড়ি আসলে এই রাস্তা দিয়ে চলাচল করতে চায় না। যার কারণে আমরা কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কাঁধে বহন করে যেন কোনো উপায় থাকে না। কাঁধে বহন করে নিয়ে যেতে গেলে অনেক সময় লেগে যায়, যার কারণে রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। মাননীয় ইউনূস স্যার, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের লোহাগড়ায় নতুন এসেছেন। এই ভিডিওটা দেখে হলো আপনি আমাদের এলাকায় আসেন, দেখে যান আমাদের এলাকার রাস্তার কি অবস্থা। এমন অবস্থায় কি আসলে চলাচল করা সম্ভব? আপনি নিজের চোখে দেখে যান। আমাদের ব্রিজ করা রাস্তা লাগবে না, যাতে গাড়ি চলাচল করতে পারে এমন পরিবেশ আপনি সৃষ্টি করে দেন, যাতে আমরা চলাচল সুস্থভাবে করতে পারি। এরকম অবস্থা না হয়, চলাচল করতে গিয়ে আমাদের পড়ে যেতে হয় বা মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন যাতে না হয়, সেই পরিবেশ আপনি আমাদেরকে করে দেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে ইউনূস স্যার ভিডিওটি দেখে।